বড় সুন্দর লিখেছেন জাতীয় কবি, কি নাম? ঠাকুর বলতেন, হে নজরুল পাগলা, তুই আমার চেয়ে বড় কবি, কবি হিসাবে বড় কবি। কিন্তু সাহিত্যের সব অঙ্গনে কাজ করেছেন রবি ঠাকুর। তার ডাইভার্সিটি অনেক বেশি। সাহিত্যের এমন কোনো অঙ্গন নাই যেখানে রবি ঠাকুরকে পাওয়া যাবে না। গীতাঞ্জলি দিয়ে তিনি নোবেল নিয়েছেন। গীতাঞ্জলিতেই হুবহু ছায়া হলো মসনবীর। প্রেমের কবিতা দুইজনই লিখেছেন। নজরুলটার গভীরতা অনেক বেশি। ঠাকুর লিখেছেন কি, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলাকা। প্রিয়র প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলাকা। এটা হলো রবি ঠাকুর। আর নজরুল কি লিখেছেন? এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা, ও গো সুদূরিকা আজ কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। দুইজনের ব্যবধান দেখেন। নজরুলকে অনেক বেশি সাপোর্ট করতেন রবি ঠাকুর, অত্যন্ত স্নেহ করতেন এবং পাগলা বলে ডাকতেন। যে কোনো বড় কবিতা লিখলেই তিনি রবি ঠাকুরের কাছে নিয়ে যেতেন। আমাদের মধ্যে না সম্পর্ক দা কুমড়ার হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিকে পলিউটেড করেছে কিছু টাকাওয়ালা উচ্ছিষ্ট রাজনীতিবিদরা। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে, ময়দানের কোনো অভিজ্ঞতা নাই। এগুলো রাজনীতির ময়দানকে খারাপ করেছে, ঠিক কিনা? আগে আমরা দেখেছি আমার আব্বার কাছে এসেছেন সব রাজনৈতিক গুরুরা, আব্বাও গিয়েছেন তাদের কাছে। নোয়াখালীর প্রথম যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন নাসির আহমদ, তিনি আমাদের বাড়িতে রেগুলার আসতেন, এসে গল্প করতেন, কথা বলতেন, অনুষ্ঠানে থাকতেন, মাহফিলে থাকতেন। এখন কি হলো? তবে অনেক জায়গাতে এখনো সৌহার্দ্য আছে না নাই? এই যে দেখেন না কি সুন্দর পুষ্পয় সৌহার্দ্য ধরে রেখেছে। আল্লাহ এরকম ছেলের আরো বাড়িয়ে দেন। আপনি চিৎকার করে বলেন আমিন। আমরা যেন সৌহার্দ্য নিয়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা আমাদের নেয়ামত গুলোকে ভুলে যাব না। আমাদের প্রথম রহমত কি? আরো জোরে বলেন। রহমত যতদিন, এই কোরআন যতদিন আসে নাই, রাসূল ছিলেন আল আমিন। যখনই কোরআন আসলো তিনার নাম হলো রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী না, নবী মোর পরশমণি। একজনের নাম জপতে হবে, তিনি কে? কোন মানুষের নাম জপা যাবে? এই যে আপনি আস্তাগফিরুল্লাহ 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 করেন, যে এটা কি দোয়া? তওবা না? এটা তওবা না, এটা জিকির। তওবা হলো গুনাহ থেকে ফিরে আসা, তওবা হলো গুনার কাছে না যাওয়া, তওবা হলো আপনি বেয়াদবি করেছেন আপনার মায়ের সাথে, আর কোনোদিন বেয়াদবি না করা, ঠিক না বেটি? আপনি মায়ের জন্য দোয়া করেন, সেটা ভিন্ন। আপনি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, আবার গিয়ে গুনায় লাগেন, তো এটা আপনি জিকির করলেন। আপনি কি করলেন? জিকির করলেন, আপনি তো তওবা করলেন না। এই কোথায় খাড়ায় লাগতেছে? এই লেখক দেখে না তো তোমার দাঁড়ানোর জন্য? আরে একটু পিছনে যাওয়া যাবে বাবা? চেয়ারটা একটু পিছনে নেন তো। ও তুমি আসছো? উঠবো না আমরা, উঠাটা বেয়াদবি। বসেন। আমি আপনাদের মেহমান। মেহমানকে যারা ইজ্জত করে না তারা বেঈমান। রাসূল বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা। যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, অবশ্যই যেন তার মেহমানকে সম্মান করে, অবশ্যই যেন সে তার প্রতিবেশীকে সম্মান করে, অবশ্যই যেন সে ভালো বলে, নাহলে চুপ থাকে। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস পড়ে কাতারে বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে এত সুন্দর কথা ইসলাম ছাড়া আর কারো কাছে নাই। মেহমানকে সম্মান করবেন। মেহমান আসলেই কমসে কম কয়দিন খাওয়াবেন? কয়দিন? এটা ইসলামের নির্দেশ। কিচ্ছু জানে না, গোড়ার ডিম। মেহমান আসলে বিরক্ত হয়, এরকম কিছু পোড়া কপাল আসরা নাই। মেহমান বরকত নিয়ে আসে, ঠিক না বা ঠিক?
মেহমান আসলে কমসে কম কয়দিন, যাওয়ার সময় খাওয়া দিয়ে দিবেন, এটা হলো শরীয়তের নির্দেশ। মেহমান আসলে যারা রাগ করে এরা নবী বিরোধী, রাসূল বিরোধী। নবীরা ডেকে ডেকে মেহমান আনতেন, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কেউ আসলেই তিনি আগে গরু জবাই করতেন, ছাগল জবাই করতেন। 4 ফেরেশতা এসেছে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিতে, ওনার খালাতো ভাই ছিল লূত আলাইহিস সালাম। 4 ফেরেশতার জন্য তিনি খোয়াব ছোট্ট বাছুর ভুনা করে নিয়ে আসলেন। এখন তারা কেউ খায় না, তাকায়ও না। তিনি চিন্তায় পড়ে গেলেন, মান হাউলাইর রিজাল, এরা কারা এত সুন্দর। একজন ফেরেশতা কানে কানে বলল, নাহনু মালাকুন কারীম, আমরা ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, কেন এসেছো? বলছে, লূত আলাইহিস সালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়াল হয়েছে, ছেলের সাথে ছেলে নিজের মনস্কামনা পূরণ করে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে ফেললেন, বলছে আর কিছুদিন অপেক্ষা করা যায় না। সাথে সাথে ফেরেশতা বললেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোন সিদ্ধান্ত যখন আসে 1 সেকেন্ড আগে হয় না, পরেও হয় না, সাথে সাথে কার্যকর করেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একটু মসজিদের জন্য আন্তরিক হন। মসজিদটা জরাজীর্ণ থাকুক, এটা কোনোভাবেই কাম্য না। সব নবী আলাইহিস সালাম আগে কি বানিয়েছেন? জোরে বলেন। রাসূল মদিনায় গিয়ে কি বানিয়েছেন? নিজের তো ঘরই নাই, নিজের কিছু রুম ছিল, মসজিদের পাশে হুজরাত রুম ছিল, এত ছোট রুম, পা মেলেও ঠিক মতো শুইতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশার ঘরে নামাজ পড়তেন, মা আয়েশার পা সরায় তিনি সেজদা করতেন। এত ছোট ছিল রুম, সেখানেই তিনি শুয়ে আছেন চিরনিদ্রা। আপনারা মসজিদের জন্য যারা দিবেন না, গুনাহগার হবেন। এইদিকে দিচ্ছে, কয়জন দিছে? নাম লেখে নিচ্ছে। কয়জন দিচ্ছে? আমি তো দেখছি না কিচ্ছু। 100 হবে? একজনে 1 টন ইয়ে দিয়ে দেন। কি কয়টারে রড? কয় টন রড লাগবে? কয় টন রড লাগবে? 1 টন দিয়ে দেন। আপনারা শুরু করেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ঠিক না বা ঠিক? কোন মসজিদ কি অপূর্ণাঙ্গ থাকে? কোনো না কোনো আল্লাহর গোলাম এটা করেই দেয়। তো সৌভাগ্যবান তারা যারা প্রথম এটা শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলে। এই সূরা আল ইমরানে 3টা আয়াত আছে। এই 3টা আয়াত যখন নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন। তাফসীর হলো জ্ঞান, এগুলো হাসি ঠাট্টার জিনিস না। ঠিক না বা ঠিক? খোরাক নিয়ে যাবেন এখান থেকে। এই 3টা আয়াত আমরা মুখস্থ করে যাব। কয়টা আয়াত? 3টা। এই 3টা আয়াত রাসূল যখনই পড়তেন দর দর করে কাঁদতে থাকতেন। কান্নারই আয়াত এগুলো। অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ এগুলো শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে আল্লাহর কাছে চাইব। তো রড আপনার জানারে ধরে কি 50 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ করলেন না? খুশি হয়নি? হ্যাঁ, টুসু ভাই কি বলে? আল্লাহু আকবার। শত শত মাহফিল কি আমার এটার সমান হবে? হ্যাঁ, ওই সব মিলায় এটার একটা সমান হবে। কি বলেন? তো ওই শত শততে যা দিচ্ছেন এখানে তাই দিবে নাকি আমি ভুল বললাম? আলহামদুলিল্লাহ বলেন। আরে কত সুন্দর মানুষ, 10,000 নগদ দিয়ে দিচ্ছেন। 20 বস্তা। চেয়ারম্যানের কাছাকাছি চলে গেছে, ভাইস চেয়ারম্যান তো। আল্লাহ আমার ভাইকে চেয়ারম্যান বানায় দেখ, চেয়ারম্যান রে এমপি বানায় দেখ, এমপি রে মন্ত্রী বানায় দেখ। কারণ এমপি আবার শুনলে কেউ এবারে তো আমার বদলে টানটানি করে, তো হেরে মন্ত্রিত্বে পাঠা দিলাম, যা মন্ত্রী হয়ে রিটায়ারমেন্টে জায়গা তুই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দিবেন ইনশাল্লাহ, আমি জানি। আর আর সিমেন্ট কয় বস্তা এসেছে? আমি আমার আলোচনাগুলো শেষ করি। আমি 12টার পরে থাকবো না, আপনারা জানেন ভালো করে। এটা করবেন না। 196 নম্বর আয়াত থেকে পড়েন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এটা 192 এরপর আয়াতটা ربنا إنك ما تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। হে আল্লাহ, আপনি যাকে জাহান্নামে দিয়েছেন তাকে আপনি অপমানিত করেছেন, ঠিক না ঠিক? এর চেয়ে অপমান আর কিছু হতে পারে? ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালেমরা ছাড়া কেউ জাহান্নামে যাবে না, আর জালেমদের কোনো সাহায্যকারী। এবার আল্লাহ এখান থেকে উদ্ধারের জন্য দোয়া শিখাচ্ছেন। দোয়া করো, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া